হ্যালো বন্ধুরা, আমি আর আমার বোন যাচ্ছি এখন চড়ক পুজোর মেলায়। আর আমাদের এখানে চড়ক পুজোর মেলার একটা বিশেষত্ব তোমাদেরকে আজকে বলবো। আমাদের যে এখানে মোট ঠাকুরের 3টে মন্দির রয়েছে। একটা হচ্ছে মা মনসা থান এবং রয়েছে সামনে রাধাকৃষ্ণের মন্দির, আর তার পাশেই রয়েছে আটশ্বরের গাছ। তো এই আটশ্বর গাছটা আমার দাদু ঠাকুমারা গল্প করেন যে একদিন মানে সকালবেলা এসে দেখে না এই গাছটা যেমন ছিল তেমনই আছে, মানে রাতের বেলা কিছু ছিল না। সকালবেলা হঠাৎ করে যখন গ্রামের লোকজনেরা আসে দেখে গাছটা যেমন ছিল ঠিক এমনটাই রয়েছে। মানে আজ পর্যন্ত এই গাছের কোনো বৃদ্ধিও হয়নি এবং এই গাছটা যেমন হাইট ছিল তেমনই রয়েছে। গাছের পাতাও শুকনো হয় না, এরকমই সতেজ থাকে। এই গাছটার কাছে যে যা মানত করে ভগবান এইটাকে সবার আশা পূরণ করে এবং এই গাছটাকে প্রচুর শ্রদ্ধা করে পুজো করা হয়। এই গাছটাকে বাবা মহাদেব মানা হয়। এই গাছটা আজ পর্যন্ত এমনই রয়ে গেছে, আমাদেরও তো জন্ম হয়েছে, আমরাও দেখছি ছোটোবেলা থেকেই গাছটা এরকমই আছে। না আজ পর্যন্ত কোনো ডালপালা ভেঙেছে, না পাতা শুকনো হয়েছে, যেমন ছিল ঠিক তেমনটাই রয়েছে। বাবা ভীষণ জাগ্রত। গাছটা আর বড়ও হয়নি, এরকমই হাইটে রয়ে গেছে। একদিন সকালবেলা সবাই হঠাৎ করে দেখছে, রাতেও ছিল না গাছটা। এদিকে দেখো ওই বাবার কাছে যে যা মানত করে এসে এখানে বাবার কাছে এই যে মানত করার পরে যার মানত বাবা পূর্ণ করে দিলে এখানে প্রচুর বাতাসা ছড়ানো হয়। দেখতে পাচ্ছ কত বাতাসা এখানে লুট করছে এরা। প্রচুর মানুষ হয়, প্রচুর মানুষের ভিড় হয় এখানে। কত বাতাসা এবারে লুট হচ্ছে, পুরো ফুলের মতো বাতাসা পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কত মানুষ ভিড় করে ঘুরাচ্ছে।